মর্নিং। তো কালকে আমি আর ব্লগ করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা উঠেছি, এখন অন্ধতে ঢুকে গেছে ট্রেন। তো বিশাখাপত্তনমে দাঁড়িয়ে আছি। সুপ্রভাত বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীর আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। এখন আমরা চলে এসেছি অন্ধ্রপ্রদেশ। কালকে সকাল 11টা নাগাদ হাওড়ার শালিমার স্টেশন থেকে আমরা ট্রেন ধরেছিলাম ইস্ট কোস্ট এক্সপ্রেস, যেটা শালিমার থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত চলে। তো আজকে আমরা সকাল 10টা নাগাদ পৌঁছে গেছি বিশাখাপত্তনম। আর বিশাখাপত্তনম থেকে হায়দ্রাবাদ স্টেশন পর্যন্ত যেতে প্রায় দুপুর গড়িয়ে যাবে। তো অন্ধ্রপ্রদেশের প্রকৃতি কিন্তু খুব সুন্দর, প্রচুর ফসলের চাষ চারপাশে। দেখতে দেখতে আমাদের দুপুরের খাবার চলে এসেছে। এটা কিন্তু প্যান্ট্রিকার নেই এই ট্রেনে, কিন্তু আইআরসিটিসির লোকেরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে খাবার কালেক্ট করছে। তো আমাদের ছিল ডিম, ডাল, সবজি, এই সব দিয়েই একটা দুপুরের মিল। আর মিল শেষ করে ট্রেনের এক সহযাত্রীর সঙ্গে বসে আমার ছেলে দেদারসে গল্প করছে, এবং ইনি কিন্তু তেলেঙ্গানার মানুষ। আর আমাদের ট্রেন ছুটে চলেছে সেকেন্দ্রাবাদের দিকে, এবং আমরা সেকেন্দ্রাবাদে এসে পৌঁছলাম প্রায় বিকেল 3টে নাগাদ। তো আমরা নেমে গেছি হায়দ্রাবাদ স্টেশনে। ট্রেন 1 ঘন্টা 10 মিনিট মতন লেট ছিল। এখন প্রায় 3:20 বাজে। তো এখন আমরা চলে যাব হোটেলে। সেকেন্দ্রাবাদ স্টেশন একটু অন্যরকম, মানে একটু ঘিঞ্জি। আর কলকাতা স্টেশনগুলোর মতন অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আর প্রচুর পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গা থেকে, উড়িষ্যা থেকে, পশ্চিমবঙ্গ থেকে এবং অন্ধ্রপ্রদেশেরও নানান ছোট ছোট শহর থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক এই হায়দ্রাবাদে আসে কাজের জন্য। তো এখানে প্রচুর মানুষের ভিড়, একদম গাদাগাদি ঠাসাঠাসি করে মানুষ প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছে। আর প্রচুর পসরা, মানে নানান জায়গায় নিচে এদিক সেদিক পসরা বসে পড়েছে। কোনো প্ল্যান নেই, কোনো সিস্টেমেটিক কিছু নেই, যেখানে সেখানে অটো ঢুকে পড়ছে। তো এইরকম আর কি শহরটা। ওলার জন্য দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ঘিঞ্জি জায়গা, কোনো সিস্টেম নেই। যেখানে সেখানে অটো, বাস, ট্যাক্সি, পুরো সিস্টেমের বাইরে, চতুর্দিকে পুরো ক্যাওয়াস। তো দাঁড়িয়ে আছি, দেখা যাক ওলা কতক্ষণ আসে। আমরা স্টেশন থেকে ওলা নিয়ে নিয়েছি হোটেল পর্যন্ত। অনেকক্ষণ দাঁড়াতে হলো হোটেলের জন্য, গাড়ির জন্য। পুরো জায়গাটা ভীষণ ঘিঞ্জি এবং কোনো সিস্টেমেটিক ব্যাপার নেই। তো যাই হোক, একটা ওলা ক্যান্সেল হলো, তারপরে আরেকটা ওলা পেলাম শেষ পর্যন্ত। তো এখন আমরা হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেব, দেখা হচ্ছে তারপর। হায়দ্রাবাদ শহরের আসলে যেটা বুঝলাম আমি, দুটো রূপ আছে। একটা দিক হচ্ছে আমাদের ওই ধর্মতলা, স্প্ল্যানেড, বড় বাজার, এই সব চত্বরের মতন একটা দিক, যেটা পুরনো হায়দ্রাবাদ। আর আমরা যেখানে যাচ্ছি সামাজিগুড়া, তো সেই দিকটা হচ্ছে একটা নতুন সিটি, পরিকল্পিত সিটি, এবং টাউনশিপটা সাজানো গোছানো খুব সুন্দর। তো সেই দিকটাই আমরা এখন যাব। আজকে আকাশে প্রচুর মেঘ করেছে। বিকেলটা বেশ অন্ধকার অন্ধকার হয়েই আছে। আর রাস্তাঘাটে খুব একটা কিন্তু যানজট নেই, রাস্তাঘাট ফাঁকাই। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার পাশেই রয়েছে মেট্রো লাইন সঙ্গে সঙ্গেই চলছে। তো বিকেলটা বেশ একটা গুমোট বিকেল। আর গরম, যতটা গরম ভেবেছিলাম ততটা গরম কিন্তু নেই, মোটামুটি ঠিকঠাকই আছে। একটা জিনিস যেটা খেয়াল করলাম, এই শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসে প্রচুর মানুষ কিন্তু কাজ করতে সেকেন্দ্রাবাদে এসছে। প্রচুর মানুষ, মানে ট্রেন ভরে মানুষ এসছে ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং এত মানুষের কর্মসংস্থান এখানে। এবং আমরা যখন ট্রেন থেকে নামলাম তখন যে কজন মানুষ নামলেন, প্রায় 99% লোকই হচ্ছে
কাজের জন্য, রুজি রোজগারের জন্য এই শহরে এসছে। তো এটাই, ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু কর্মসংস্থানের জন্য এখানে প্রচুর মানুষ আসে। হায়দ্রাবাদ শহরের দুটো জিনিস চোখে পড়লো। একটা হচ্ছে কিন্তু ট্রাফিক এখানে কেউ মানে না। ট্রাফিক সিগন্যাল খুব দূরে দূরে একটা আধটা আছে, কিন্তু সেই ট্রাফিক সিগন্যাল কেউ মানে না। আর রাস্তায় ট্রাফিক পুলিশ কিন্তু নেই, সুতরাং রাস্তা পারাপার করাটা খুব ডেঞ্জারাস এখানে। আর একটা বিষয় যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে মেট্রো আছে। এই সামাজিগুড়া, পঞ্চকুড়া এইসব অঞ্চলগুলোতে পুরোটাই মেট্রো দিয়ে কানেক্টেড। ফলে যারা গাড়ি চড়তে চাইছেন না বা বাস চড়তে চাইছেন না, তারা কিন্তু সহজেই মেট্রো ধরে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারবেন। আর এখানে কিন্তু ওলা, উবের, র্যাপিডো এইসব সার্ভিসগুলো ভীষণভাবে অ্যাভেলেবেল, সুতরাং কোনো যাতায়াতের অসুবিধে নেই। তো আমরা হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় 5টা বেজে গেছে। তারপরে একটু চান করে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম। তো এখন উঠে একটুখানি এইসব চপ, মুড়ি, বড়া, সাম্বার, ধোসা এসব এসছে, তো এগুলো একটু খাচ্ছি। তারপর একটু বাইরে খেতে যাব। তো আজকের দিনটা এভাবেই শেষ হবে। এই যে বড়া আর লঙ্কার একটা চপ এনেছে, দারুণ দেখতে, বেশ লঙ্কা দিয়ে ভাজা। আর তার সঙ্গে এইসব এই ইডলি, ধোসার এইসব জিনিসপত্র আর মুড়ি। তো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে।